আমরা বাসাবাড়িতে মা বাবার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে থাকি। বিশেষ করে আপনারা আমাদের তরুণ বন্ধুদের কাছে এখন এটা আনঅফিশিয়ালি এস্টাবলিশড হয়ে গেছে যে আমরা আমাদের সবচাইতে দুরাচরণ, সবচেয়ে দুর্ব্যবহারের উপযুক্ত মানুষ মনে করি আমাদের মা বাবাকে। সবচেয়ে বেশি যাকে ঝাড়ি দিয়ে কথা বলা যায়, যাকে সবচেয়ে বেশি রাগ করে কথা বলা যায়, যার সাথে যা তা ব্যবহার করা যায়, সেটা হলো আমাদের মা বাবা। শুধু মা বাবাই নয়, আমাদের দাম্পত্য কলহ দিন দিন যেভাবে বেড়ে চলেছে, ঢাকায় প্রতিদিন যে হারে বিবাহ হচ্ছে ঠিক তার সাথে সমান্তরালভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। পত্রিকার পাতা খুঁজলে, গুগল করলে আপনি দেখতে পাবেন। আমাদের দাম্পত্য জীবনে যে অশান্তি চলছে, এর পেছনে দেখবেন স্বামী স্ত্রীর প্রতি কোমল নন, স্ত্রী স্বামীর প্রতি কোমল নন। আমাদের সমাজে যত অস্থিরতা চলছে, যত ফেসাদ চলছে, যত ব্যত্যয় চলছে, যত সমস্যা চলছে, এই সমস্যাগুলোর পেছনে মৌলিক যত কারণ আছে, এর ভিতরে একটা হলো আমাদের আচরণগত, আমাদের কর্মগত, আমাদের উক্তিগত এই জায়গাগুলোতে কোমলতার বড় অভাব চলছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণগত কোমলতা এত সুন্দর ছিল যে তিনি শুধুমাত্র কোমলতার বক্তব্য দিয়ে, ওয়াজ নসিহত করে, উপদেশ দিয়ে, লেকচার দিয়ে তিনি ক্ষান্ত হননি। তার সামগ্রিক জীবনে, যেটা আমি শুরুতে বলেছি, যে 63 বছরের পুরো জীবনে তিনি কোমলতাকে এমনভাবে তার জীবনে প্রয়োগ করেছেন, তার জীবনে কারোর প্রতি রূঢ় কোনো আচরণ করেছেন কেউ বলতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। একজন সাহাবী কিশোর বয়সে তার মা এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার এই সন্তানকে আপনার সেবা নিয়োজিত করবার জন্য দিয়ে গেলাম, আপনি আপনার ব্যক্তিগত সেবক হিসাবে, ব্যক্তিগত সহকারী হিসাবে তাকে ব্যবহার করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি 10টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা দিয়েছি, তার ব্যক্তিগত কাজগুলো করে দিয়েছি, তাকে সহযোগিতা করেছি। এই 10 বছরের মধ্যে একবারও এমন হয়নি যে আমি কোনো কাজ করবার পরে তিনি বলেছেন, আনাস কেন তুমি এই কাজ করলে, উৎসাহ প্রকাশ করে রাগান্বিত হয়ে তিনি আমাকে ধমক দিয়ে বলেছেন, কেন তুমি এই কাজ করলে, এরকম একবারও হয়নি। আবার এমনও হয়নি যে আমি কোনো কাজ করিনি, তিনি ধমক দিয়ে আমাকে বলেছেন, কেন তুমি করলে না, এরকমই জীবনে একবারও হয়নি। 10 বছরে একবারও এমন ঘটনা ঘটেনি।